এক মিনিটে লতি পরিষ্কার করে রান্না করুন খুব সহজেই, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর দেখুন বন্ধুরা কি দারুণ কালার হয়েছে। এইভাবে কচুরলতি রান্না করে দেখো, যে খায় না সেও খেতে বাধ্য হবে, এতটাই সুস্বাদু হয় খেতে। একটুও গলায় ধরবে না। অনেকেই গলায় ধরার ভয়ে খান না, তাদেরকে বলছি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর কালার কিন্তু একদম সবুজ কুচকুচে থাকবে, কোনো রকম ফুড কালার ছাড়াই। খেয়ে পুরো অবাক হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। যারা কখনো লতি পরিষ্কার করেননি, আজকে এই ভিডিওটি দেখলে তারাও খুব সহজে পরিষ্কার করে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতার রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রিয় বন্ধুদের কাছে। কচুরলতি তোলার জন্য আমি জমিতে চলে এসেছি। আর দেখো আমাদের কচু বাগান এবার খুব সুন্দর হয়েছে। আর গাছগুলো দেখো কত লম্বা হয়েছে, দেখতে কি দারুণ লাগছে। আর কচু ক্ষেতগুলো কিন্তু কয়েকদিন আগে পরিষ্কার করে দিয়েছে, যার কারণে একদম ঝকঝকে হয়ে আছে গাছগুলো। পুরো লতিতে ভরে আছে গাছে, দেখো কত সুন্দর লতি। তো এইভাবে আমি ছুরি দিয়ে কেটে নেব। আর লতির সাইজগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর আর কত মোটা, সবুজ কুচকুচে। এইভাবে ছুরি দিয়ে প্রত্যেকটা লতি আমি কেটে নেব। আর জমির টাটকা কচুর লতি তুলে রান্না করার মজাটাই আলাদা। তো বন্ধুরা আমি বেশ অনেকগুলো লতি তুলে নিয়েছি। আর দেখো গাছগুলো কি দারুণ লাগছে দেখতে। বাইরে থেকে কিন্তু ভেতরে দেখতে বেশি ভালো লাগছিল। তো আমি এখানে জলের মধ্যে খুব ভালোভাবে লতিগুলো ধুয়ে নেব। তো এদিকে একটা ভাসতে যাচ্ছিল, তাই আমি ওকে বললাম আমি ক্যামেরাটা ধরছি, তুই আমাকে লতিগুলো একটু ধুয়ে দে। তো আমাকে খুব ভালোভাবে ধুয়ে দিয়েছে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ ফার্স্ট থেকে। এবারে একটা গামলায় জল নিয়ে 1 চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে গুলে আমি লতিগুলো গামলায় জলে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিটের মতো। 15 মিনিট পর লতিগুলো তুলে একটা ছুরির সাহায্যে এইভাবে একটু চালগুলো ছাড়িয়ে আলগা করে একটা সুতির কাপড় দিয়ে এইভাবে টেনে নিলেই খুব সহজে লতি পরিষ্কার হয়ে যায়। কয়েক সেকেন্ডে বা 1 মিনিটেই একটা লতি পরিষ্কার করা যায় খুব সহজে। তো আমি সবগুলো লতি পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ঠিক এরকম শেপে। তো আমি সবগুলো একটা গামলায় তুলে নিয়েছি। এবারে জল দিয়ে পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে তুলে নেব। আর উনুনে একটা কড়া বসিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে ধুয়ে রাখা লতিগুলো আমি এই কড়ার মধ্যে দিয়ে দেব। কারণ লতিগুলো কিন্তু রান্না করার আগে একটু ভাপ দিয়ে নিতে হবে। তো খুব বেশি সময় না, মাত্র 4 থেকে 5 মিনিটের মতো ভাপ দিয়ে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা লতিগুলো কিন্তু ঢাকা ছাড়াই ভাপিয়ে নিতে হবে, এতে করে কচুর লতির কালার একদম কুচকুচে সবুজ থাকবে। তো বন্ধুরা আমার ভাপানো হয়ে গেছে। এবারে একটা হাতার সাহায্যে জল ঝরিয়ে তুলে নিয়েছি একটা প্লেটে। আর এদিকে আমি কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি আর এক টুকরো লেবু কেটে নিয়েছি। খুব ভালোভাবে জল দিয়ে এবার ধুয়ে নেব। আজকে চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নোটিফিকেশান সবার আগে পেতে। আমি খুব ভালোভাবে ধুয়ে তুলে নিয়েছি এই প্লেটে। আর বন্ধুরা আমি কিছুটা পরিমাণ রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা শিলে একটু বেটে নেব। আর কিছুটা পরিমাণ ফোড়নে দেওয়ার জন্য রেখে দেব। তোমরা চাইলে কিন্তু শিলে না বেটে মিক্সিং জারেও পেস্টটা তৈরি করে নিতে পারো। তো আমি একটু থেতো করে রসুনগুলো খুব মিহি করে বেটে নেব। আর এই রসুন, লঙ্কা, পেঁয়াজ বাটতে কিন্তু কোনো রকম জলের প্রয়োজন নেই। এমনিতেই পেঁয়াজ আর রসুনের গায়ে জল রয়েছে, সেই জলে খুব সুন্দরভাবে আমি বেটে নিয়েছি। এবারে একটা প্লেটে তুলে নেব। যেহেতু আমি আজকে সবুজ সবুজ কচুরলতি রান্না করব, তাই সবুজ লঙ্কা বেটে নিয়েছি। আর দেখো কি দারুণ কালার এসেছে, সবুজ সবুজ। ওই শিলেই কয়েক কোয়া রসুন থেতো করে নেব ফোড়নে দেওয়ার জন্য। তো বন্ধুরা আমার থেতো করা হয়ে গেছে। এবারে একটা প্লেটের সাইডে তুলে রেখে দেব। উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। গরম হয়ে এলে দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল। তোমরা কিন্তু এই সাদা তেলের পরিবর্তে সর্ষের তেল দিয়েও করতে পারো, তবে আজকে আমি এই কচুরলতির রেসিপি সাদা তেলেই করব। হাফ চামচ কালো জিরে ফোড়নে দিয়ে এরপর দিয়ে দেব থেতো করে রাখা রসুন, পেঁয়াজ কুচি আর
পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব আর নাড়াচাড়া করে নেব, যেন কড়ার নিচে লেগে না যায়। অনবরত কিন্তু এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। 4 থেকে 5 সেকেন্ড নাড়াচাড়া করার পর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আবারও কষিয়ে নেব। 5 থেকে 7 সেকেন্ডের মতো কষিয়ে নেওয়ার পরে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব, যেহেতু কড়ার নিচে লেগে যাচ্ছিল। আর এই জল দিয়ে ফোড়ন কষিয়ে নিলে এতে করে গ্রেভিটাও খুব ভালো হবে আর এর স্বাদও কিন্তু দারুণ আসবে। গ্রেভি থেকে তেল ছাড়ার পর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এরপরে দিয়ে দেব ভাপিয়ে রাখা কচুরলতি। ভালোভাবে কষিয়ে নেব। কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুন। দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না অবধি কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, যেন কড়ার নিচে লেগে না যায়। এই দিকে খেয়াল রাখতে হবে। আর যেহেতু আজকে আমি সবুজ সবুজ কচুরলতি রান্না করব, তাই কোনো রকম ঢাকা ছাড়াই কিন্তু আজকের কচুরলতির রেসিপিটা করছি। তো তোমরা অবশ্যই ঢাকা ছাড়াই রান্না করে নেবে, এতে করে দেখতে খুব সবুজ সবুজ হবে আর খেতেও কিন্তু দারুণ হবে। আর লতিও কিন্তু একদম গলে যাবে না, এরকম গোটা গোটা ভাব থাকবে। তো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এবারে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। যেহেতু আমি কচুরলতি মাখা মাখা করে রান্না করব, তাই আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে হাই আঁচে আমি ঝোল জাল করে নেব যতক্ষণ না অবধি ঘন হয়ে আসছে। তো বন্ধুরা, যখন দেখবে এরকম বক বক করে ফুটছে, তখন একটা লেবুর রস চিপে এরকমভাবে ছড়িয়ে দিতে হবে। এতে করে কচুরলতির যে একটা কুটকুটে ভাব রয়েছে সেটা কিন্তু কেটে যাবে আর একটুও কিন্তু গলায় ধরবে না, খেতে কিন্তু দারুণ হবে। দেখুন বন্ধুরা, কি দারুণ কালার এসেছে, জাস্ট অসাধারণ। তোমরা অবশ্যই এই কচুরলতির সিজনে এইভাবে ট্রাই করবে। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। বন্ধুরা, আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি আর দেখো এইরকম ঘনত্বে এলেই কিন্তু নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি শুকনো করলেও কিন্তু খেতে ভালো লাগবে না, আবার এর থেকে পাতলা করলেও কিন্তু খেতে ভালো লাগবে না। এরকম মাখো মাখো ঝোলের ঘনত্ব হয়ে এলেই কিন্তু নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, তোমাদের আজকে এই কচুরলতির রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সর্বদা পাশে থাকবেন। আর নতুন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবে, তারাও যেন দেখতে পায়। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।